জয়গুরু। আমরা শুনছিলাম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনী, জানছিলাম তিনি কেমন ছিলেন, তার জন্ম কেমন ছিল, তিনি তার জীবনে কী কী লীলা করেছিলেন, এগুলো জানছিলাম। কেন জানছিলাম? কারণ আমরা যাকে ভালোবাসি তার সম্বন্ধে যত বেশি জানতে পারবো ততই আমাদের তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এগুলো বৃদ্ধি পাবে। তো আমরা দীর্ঘ চারটে পর্ব সম্পূর্ণ করে আজকে 5 নম্বর পর্ব শুনব। তো চলুন আজকে 5 নম্বর পর্বটা শুনে নিই, যে 5 নম্বর পর্বে আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কোন কোন ঘটনাগুলো জানব। আমরা প্রথম পর্বে দেখেছি মাতা মনমোহিনী দেবীকে, তিনি তার ছোট্টবেলাটা কেমন ছিল, তার ঈশ্বর ভক্তি। আমরা দ্বিতীয় পর্বে জেনেছি তার অগাধ ভালোবাসার টানে কীভাবে স্বয়ং ভগবান এসে তাকে নাম দিয়েছিলেন। তৃতীয় পর্বে আমরা জেনেছি তার বিবাহ হয়েছিল শিবচন্দ্র চক্রবর্তীর সাথে। সেই শিবচন্দ্র চক্রবর্তী অর্থাৎ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বাবা কেমন ছিলেন, এবং তারপর মাতা মনমোহিনী দেবীর যে গুরুদেব তার সাথে দেখা হওয়া, তার সাথে দেখা করতে যাওয়া, এবং সর্বোপরি তার একজন মহাপুরুষের জননী হওয়ার যে ইচ্ছা, সেই ইচ্ছাটার কথা জেনেছি। চতুর্থ পর্বে আমরা দেখেছি যে আমাদের পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব। আজকে পঞ্চম পর্বে আমরা দেখব যে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তো জন্ম হয়ে গেছে, এবারে তার ছোট্টবেলাটা কেমন ছিল শুরু করা যায়। চাঁদের কলার মতো বাড়তে লাগলো অনুকূলচন্দ্রের দেহকলা। শত পূর্ণচন্দ্রের জ্যোতি মাখানো ওই দেহচন্দ্র, নরম তুলতুলে সুঠাম তনু, বর্ধন সৌঠবে গুরু, ওষ্ঠাধারে কচি কচি দাঁতের মুক্ত ঝরা হাসি। যখন হামাগুড়ি দিল অনুকূলচন্দ্র, লোকে বলল, এ তো আর কেউ নয়, এ যে দেখছি ব্রজের নন্দন, এ যে সেই বৃন্দাবন জন মনোলোভা গোপাল কৃষ্ণ, নয়ন রুচিকর যশোদা কুমার। কেউ বললে, এ আর কেউ নয়, এ সেই নদিয়া কিশোর গৌর সুন্দর, সেই ভুবন মনোহর শচী সুতচন্দ্র। কেউ বলে এ কানাই, কেউ বলে এ নিমাই। সকলেরই মন কেড়েছে অনুকূলচন্দ্র, সকলেরই হৃদয় আকর্ষণ করেছে এই শিশু। 9 মাসে পড়তে অন্নপ্রাশনের জোগাড় শুরু হতে লাগলো। 1, 2 করে অলংকার তৈরি হতে লাগলো অনুকূলচন্দ্রের জন্যে। সোনার তনু মুড়িয়ে দেওয়া হলো সোনা দিয়ে। একে একে গয়না পরিয়ে দিলেন দিদিমা। হাতে কঙ্কন, বাহুতে তাগা, বাজু, কপালে চাঁদ, কণ্ঠে শতনরী, কোটিতে চন্দ্রহার, গোটে মটর ঝালর, চরণে দেওয়া হলো রূপোর মঞ্জুরি। শালঙ্কার হয়ে রূপ আর ধরে না, একবার চাইলে চোখ ফেরানো যায় না। এওরা এসে গা হলুদ করলে চান করিয়ে এনে লাল চেলে পরিয়ে দিলেন দিদিমা। জোরের একখানা পরিয়ে দিলেন, আর একখানা দিয়ে মেখলা বেঁধে দিলেন কোমরে। মাথায় টোপর পরিয়ে কপালে চন্দনের ফোঁটা দিলেন। সজ্জিত হয়ে খলখল করে হেসে উঠল শিশু। সব দেখে আর হাসে, নিজের অঙ্গ নিজে দেখে আর হাসে, আবার এদিক ওদিকে চায় আর হাসে। শিশুর হাসিতে সবারই মন খুশি। আনন্দ সাগর উথলে উঠল চৌধুরীদের বাড়িতে। আনন্দ যেমন পুরবাসীর আনন্দ, তেমনি গ্রামবাসীর। সে এক রীতিমতো উৎসব, ঢোল ঢাক শঙ্খ, আর তার সঙ্গে হাজার নারীর উলুধ্বনি। মুখে ভাত তুলে দিলেন কাকা। কাকা মানে শিবচন্দ্রের মামাতো ভাই গুরুদাস চক্রবর্তী। মুখে পরমান্ন ছোঁয়ানো হলে হাতে টাকা ধরতে দিলেন পুরুত। শিশু টাকা স্পর্শ করল না, মাটি দেওয়া গেল, হাত পেতে গ্রহণ করল শিশু। লোকে বললে, এ ছেলে হবে মহা ত্যাগী। কাগজ দিলেন পুরোহিত মশাই, কাগজ নিল আগ্রহ করে। লোকে বলল, এ হবে জ্ঞানাধিকারী পণ্ডিত। মুখে ভাত ছোঁয়ানো হলো, এবার গ্রাম গোস্ত হবে। কাকার কোলে পালকিতে উঠে বসল অনুকূলচন্দ্র। পালকির আগে আগে গ্রামবাসী, সঙ্গে বাদ্যকারের দল। নাজিরপুর, প্রতাপপুর, মাঝিপাড়া, কাশীপুর সব গ্রামের ভেতর দিয়েই চলল শোভাযাত্রা। সেখান দিয়ে যায় পুরো নারীরা, সব শঙ্খ নিয়ে এসে দাঁড়ায় নিজের নিজের বাড়ির সামনে। পালকি এসে একটু থামে দোর সামনে, আর ছেলে হামাগুড়ি দিয়ে নেমে আসে কাকার কোল থেকে, উকি দেই পালকির দরজা দিয়ে। সঙ্গে সঙ্গে শঙ্খে ফু আর উলুধ্বনি। কিন্তু কই, সব জায়গায় তো নেমে আসছে না কোল থেকে।
সব বাড়ির সামনে তো পালকির মুখে উকি দিচ্ছে না। যে বাড়ির মেয়েদের কোলে উঠেছে, যাদের চোখে দেখেছে তাদের বাড়ির সম্মুখে এসেই অমন করছে। কোল ছেড়ে এসে দুয়োর দিয়ে মুখ বাড়িয়ে দিচ্ছে। এ তো চেনা মানুষ। খলখল করে হেসে ওঠে মুক্তোর মতো দাঁত কটি দেখিয়ে। টোপর মাথায় বরজায়, ওই দেখো। কথা শুনে আবার হেসে ওঠে অনুকূলচন্দ্র, সঙ্গে সঙ্গে উলু। বাড়ি ফিরে এসে গুরুদাস কৃষ্ণসুন্দরীকে বললেন, মা, ওই মা, তোমার নাতির কীর্তির কথা একবার শোনো। চেনা লোকের বাড়ির সামনে যেতেই কোল থেকে নেমে পড়ে, পালকির মুখের কাছে গিয়ে মুখ বাড়িয়ে দেয়, দেখা লোকের মুখের দিকে তাকায় আর হাসে। ও কেমন করে জানলে যে ওটা অমুকের বাড়ি? কেমন করে যে ও মানুষ চিনে রাখে? যিনি চিন্ময় তিনি চিনবেন না? প্রীতির বাঁধন যত পাকা, চেনা জানাও ততই পাকাপাকি। অনুকূলচন্দ্রকে যারা চিনেছে, অনুকূলচন্দ্রও তাদের চিনেছে। তো আজকে আমরা এই পর্বে জানলাম যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখন ছোট্ট ছিলেন তখন তার অন্নপ্রাশনের কথা, এবং যেজন অনুকূলচন্দ্রকে চিনেছে তিনিও তাকে চিনেছেন। সত্যিই তাই, আমাদের বর্তমানের পরিস্থিতিও তাই, যে যারা তার চরণ আশ্রয় করে নিজেদেরকে তার চরণে সমর্পণ করেছে তারা জেনেছে যে তিনি আসলে কে। তো আজকের পর্ব এখানেই শেষ হলো। আবার পরবর্তী পর্ব নিয়ে আসছি খুব শীঘ্রই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু সবাইকে।